ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিন আমি বিভিন্ন গ্রন্থ থেকে ঠাকুরের বাণী পাঠ করি এবং ব্যাখ্যা করার চেষ্টা করি। সেই ভিডিওগুলো আপনারা দেখেন, সেই ভিডিওগুলো আপনারা শোনেন এবং সেই ভিডিওগুলো ভালো লাগে বলে আপনারা সেই ভিডিওগুলো শেয়ার করেন, কমেন্টস করেন। সত্যি আমারও খুব ভালো লাগে যে অন্ততপক্ষে আমার ভিডিওগুলো, ঠাকুর সংক্রান্ত ভিডিওগুলো আপনারা দেখছেন। খুব মনটা ভরে যায়। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। যতটুকু আমি বুঝি ঠিক ততটুকুই ব্যাখ্যা করার চেষ্টা করব। আজকে আপনাদের এই কথাটা বলি, আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং শুনে ভিডিও শেষে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি যে বাণী পাঠ করছি বা ব্যাখ্যা করার চেষ্টা করছি তা সঠিক হচ্ছে কিনা। জয়গুরু। তো শুরু করছি আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ। স্বার্থে বঞ্চনা। আজকের বিষয় স্বার্থে বঞ্চনা। স্বামীকে যদি পরিবার ও পরিজন হইতে সরাইয়া লও, ঠাকুর বলছেন স্বামীকে যদি পরিবার এবং পরিজনকে হইতে সরিয়ে লও, মানে স্বামী যে পরিবার এবং পরিজনের মধ্যে রয়েছে তার থেকে যদি তুমি তাকে সরিয়ে নিয়ে আসো বা টেনে নিয়ে আসো, তবে সেবা ও সম্বর্ধনা হইতে মানুষ যে উৎকর্ষ লাভ করে, সেবা এবং সম্বর্ধনা হতে মানুষ যে উৎকর্ষ লাভ করে যে বা উন্নতি যেটা লাভ করে, বোধেও জানায় যে তৃপ্তি ও মুক্তি আসিয়া থাকে। বোধে মানে বোধ, বিবেক, বিবেচনায় যে তৃপ্তি থাকে, যে মুক্তি থাকে, যে তুষ্টি থাকে, তাহা হইতে বঞ্চিত হইবে। তাহা হতে কিন্তু আমি বঞ্চিত হয়ে যাব। কারণ কি, যে আমি স্বামীকে পরিবার এবং পরিজন হইতে কিন্তু মানে পরিবারের মানুষ এবং তার আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন তাদের কাছ থেকে কিন্তু আমি স্বামীকে সরিয়ে নিয়েছি। তাহলে কিন্তু কখনোই উৎকর্ষ বা সেবা বা সম্বর্ধনা কখনই আমি লাভ করতে পারবো না। আর এই বোধে আমার কখনো মানে তৃপ্তিও আসবে না, মুক্তিও আসবে না। মহিমা, গরিমা ও প্রতিষ্ঠা তোমা হইতে দূরে সরিয়া যাইবে। মহিমাও আসবে না, গরিমাও আসবে না, প্রতিষ্ঠাও আসবে না, সবাই একে একে সরে যাবে। উদ্বেগ, অতৃপ্তি, অবসাদ ও অবসন্নতা কি কি আসবে আমার ভিতরে? তখন এগুলো সরে গিয়ে আসবে কি? উদ্বেগ আসবে, অতৃপ্তি আসবে, তৃপ্তি আসবে না, তার বিপরীত হচ্ছে অতৃপ্তি, অবসাদ ও অবসন্নতা আসবে। তোমাকে ঘিরিয়া ফেলিবে, আমাকে কিন্তু ঘিরিয়া ফেলিবে। মানে আমি ভালো না করলে খারাপটা কিন্তু আমার সঙ্গে রেডি হয়ে থাকে যে আমাকে কিভাবে সেই জিনিস ঘিরে ফেলবে। তুমি কি এমনভাবে বঞ্চিত হইতে চাও? বাণীর সংখ্যা 118। ঠাকুর বলছেন তুমি এইসব না করে যদি তুমি পরিবার পরিজনের মধ্যে স্বামীকে রেখে সুন্দরভাবে জীবনযাপন করতে পারো, এছাড়া যদি না করো তাহলে কিন্তু কি হবে? তার উল্টো বিপরীত এসে উদ্বেগ, অতৃপ্তি, অবসাদ, অবসন্নতা এসে তোমাকে ঘিরে ফেলবে এবং তুমি এইসব ঘিরে ফেলার পরে তুমি কিন্তু সেই শান্তি বা কখনোই আনন্দ লাভ করতে পারবে না। তখন তুমি এই যে আনন্দ থেকে সবসময় তুমি বঞ্চিত হয়ে থাকবে। সেই জন্যই ঠাকুর বলছেন তুমি কি এই সব থেকে বঞ্চিত হইতে চাও? যদি হতে না চাও তাহলে কিন্তু স্বামীকে পরিবার এবং পরিজন হইতে কখনোই সরিয়ে আনা যাবে না। জয়গুরু। প্রত্যেককে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। যারা যারা নতুন রয়েছেন তাদেরকে বলছি অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আপনার এই কমেন্টসের আশায় আমি রইলাম। জয়গুরু। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। জয়গুরু। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। জয়গুরু।